জুলাই মাস তৃণমূল কংগ্রেসের কাছে শহীদ তর্পণের মাস। 1993 সালের ভয়ঙ্কর ঘটনা আজও ভুলতে পারেননি বাংলার অধিকাংশ মানুষ। সেই শহীদদের উদ্দেশ্যে প্রত্যেক বছরই 21শে জুলাইয়ের অনুষ্ঠান নির্দিষ্ট। 93 সালের সেই ভয়ঙ্কর ঘটনার কথা আরও একবার মনে করিয়ে দিলেন সেই দিনের অন্যতম প্রত্যক্ষদর্শী ও তৃণমূল নেতা কুণাল ঘোষ। কি হয়েছিল সেদিন কলকাতার রাজপথে? কি ভূমিকা ছিল পুলিশের? কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনে মুহূর্তের মধ্যে নেমে এসেছিল সংকট? সবটাই বললেন সেই সময় ফিরে গিয়ে কুণাল ঘোষ। স্কুল থেকে কলেজ কৈশোর জুড়ে মনের জিনিস ম্যাজিক এভরি টাইম। এই 21শে জুলাই এটি আমার সাংবাদিক জীবনের একটা অদ্ভুত অভিজ্ঞতার দিন। 21শে জুলাই 1993। আমি তখন আজকাল কাগজে একপ্রস্থ ছাত্র রাজনীতি করার পর সাংবাদিকতা এসেছি আজকাল কাগজে, এবং তখন সেদিন 21শে জুলাই 93 যুব কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সচিত্র পরিচয়পত্রের দাবিতে মহাকরণ অবরোধ ডাকলেন, আমার অ্যাসাইনমেন্ট হলো সকাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আমার সঙ্গে ছিলেন এখন প্রয়াত তৎকালীন চিফ রিপোর্টার আজকাল শুভশঙ্কর ভট্টাচার্য। তো বাড়ির থেকে ওনাকে অনুসরণ করেছি, খুব সংক্ষেপে বলি। এবং শেষে যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে সিপিএম এবং হারমাদরা খুনের চেষ্টা, প্রথমে তো মেয়র রোডে এক প্রস্থ গন্ডগোল, তারপরে কাউন্সিল হাউস স্ট্রিট থেকে যে উনি হাঁটতে শুরু করলেন ব্রেবন রোডে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর একটা কুৎসিত হামলা হলো এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্সোনাল সিকিউরিটি অফিসার পুলিশেরই মাইতিদা রিভলভার না করলে গুলি করে মারা হচ্ছিল। বলতে গিয়ে আমার গায়ের রোম খাড়া হয়ে যাচ্ছে, চোখের সামনে দেখা। সেই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনোভাবে সে একটা নারকীয় পরিস্থিতি, স্টেজ ভেঙে দেওয়া হয়েছে, পুলিশ এবং হারমাদরা, মাইক কেটে দেওয়া হয়েছে, বোমা, গুলি, কাঁদানে গ্যাস, রণক্ষেত্রের পরিস্থিতি, বাড়ির ছাদ ফাদ থেকে ইট পাথর বোম এইসব ছুটছে। তো সেই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন তারা দেয়ালের দিকে নিয়ে গিয়ে চরম নিগ্রহ, খুনের চেষ্টা, কোন ক্রমে বের করে ট্রাফিক স্ট্যান্ডে শোয়ানো, সেখান থেকে এক গাড়িতে পুলিশ তুলে নিয়ে যাচ্ছিল ঘটনাচক্রে, আমি তাদের অনুসরণ করি এবং ওই গঙ্গার ঘাটের রাস্তাটায় স্ট্যান্ড রোডে ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় ওদের গাড়িতে যাবে না, একটু জ্ঞান ফিরেছে, যেতে চাইছেন না, তাকে তুলে আমার গাড়িতে তুলে মমতা বন্দ্যোপাধ্যায় পেছনে যারা বসেছিলেন, সৌগত রায় ছিলেন, কোলে সাহিত্য সুভদা ছিলেন, আরো ছিলেন, আর সামনে আমি। তখনও ওখান থেকে মেয়র রোডে যাই, রক্তারক্তি কাণ্ড, তারপরে এসএসকে ওখানে ভর্তি করা সম্ভব হয়নি, সিপিএম তাণ্ডব করছে, শেষে উডল্যান্ডসে ভর্তি করে ফিরে আসি। একটা সাংবাদিক হিসেবে ছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালো লাগতো, একজন লড়াকু নেত্রী, কিন্তু চোখের সামনে তাকে বিনা প্ররোচনায় খুনের চেষ্টা হয়েছে। যাদের উপর গুলি করা হয়েছে কেউ সমাজ বিরোধী ছিল না, রাজনৈতিক কর্মী, শরীরের মধ্যে গুলি করা হয়েছে, শরীরের মধ্যে গুলি করা হয়েছে। এবং সিপিএম যেটা বলে পুলিশের উপর হামলা, মিথ্যা কথা। কলকাতা পুলিশ হাসপাতাল থেকে সেদিন এমন কোন রেকর্ড নেই যেখানে পুলিশের উপর হামলা হয়েছে, কারণ পুলিশের উপর কোনো হামলা হয়নি, একতরফা মেরেছে পুলিশ, ইনস্ট্রাকশন নিয়ে মেরেছে পুলিশ। ফলে এই 21শে জুলাই 1993 যতবার আবার চোখের সামনে ফিরে আসে, এত বছর হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ তর্পণ করছেন, শহীদ পরিবারগুলির পাশে থেকেছেন, কবি সুভাষ মুখোপাধ্যায়ের নেতৃত্বে কমিটি করেছিলেন, যতটা সম্ভব ব্যাংক অ্যাকাউন্ট খুলে মানুষ টাকা দিয়েছেন, পরবর্তীকালে চাকরি, এবং এখনো পর্যন্ত শহীদ তর্পণ চলছে। ফলে এই যে একটা অভিজ্ঞতা, যে সেদিন সারাদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে কাছ থেকে দেখা, তাকে খুনের চেষ্টা, এবং সেই কারণে জাস্টিস সুশান্ত চট্টোপাধ্যায়ের যে কমিশন হয়েছিল 21শে জুলাই, তাতে সেখানে আমাকে সাক্ষ্য দিতেও ডাকা হয়েছিল, এবং আমি ঘড়ি ধরে পুঙ্খানুপুঙ্খ বলেছি যে কিভাবে সেদিন কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, কিভাবে তাকে খুন করার চেষ্টা হয়েছিল, এবং সারা দিনের ঘটনাক্রম কি ছিল। পুলিশ এবং সিপিএম যে কলকাতার উপর গণহত্যা করেছে, পরিকল্পিত গণহত্যা করেছে।